বন্ধুরা, রুবিনা কুকিংয়ে দারুণ মজাদার রেসিপি নিয়ে এসেছে। পাউরুটিতে বানাবো আমি মিষ্টি। এখানে পাউরুটি এনেছি, পিস কাটা পাউরুটি ধারগুলো আমি কেটে নেবো এইভাবে ছুরি দিয়ে। দেখো বন্ধুরা, এইভাবে আমি পাউরুটিগুলো আমি কেটে নেবো পিস পিস করে। দেখতে পাচ্ছ আমি কেটে নিয়েছি। কত হয়েছে এর আমি তেলে ভেজে নেবো। তার জন্য কড়াই আমি তেল ঢেলেছি, দিয়ে দিয়েছি পাউরুটি। মশা করে ভেজে নেবো। দেখো বন্ধুরা, আমার পাউরুটিটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেবো, নিয়ে আবারও আমি ভেজে নেবো। দেখো বন্ধুরা, আবারও আমি ভেজে নিচ্ছি। এইভাবে সবগুলোকে ভেজে সব পাউরুটি আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি চিনির সিরাপ বানাবো। তার জন্য কড়াতে আমি জল দিয়ে দেবো চিনি। দেখো বন্ধুরা, চিনিটা আমার গলে গেছে। আমি ভালো করে ফুটিয়ে নেবো। দেখো বন্ধুরা, চিপচিপ হয়ে গেছে। আমার চাশনি তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটা ভালো করে নেড়ে ছেড়ে দেবো, চাশনিতে তুলে দেবো। এবার আমি একটা ছাঁকনিতে তুলে নেবো। এভাবে সবগুলোকে আমি চিনির সিরাপে দিয়ে ছেঁকে তুলে নেবো। এখন চিনি সিরাপটা ঝরুক। সবগুলো আমার হয়ে গেছে। এবার আমি একটা বাটার তৈরি করব।
সব আমি চাশনিতে টিপে আমি তুলে দিচ্ছি। এবার আমি কড়াইতে দুধ তুলে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি ঘি। এবার আমি 2 প্যাকেট আমুল দুধ দিয়ে দেবো। এখানে ভালো করে আমি বাটারটা তৈরি করে নেবো মাখন। এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে যাতে করে না কড়াই বসে যায়। তারপর ঘি দিয়ে দেবো, দিয়ে দেবে, বসবে না। দেখো বন্ধুরা, আমার ঘি তৈরি হয়ে গেছে বাটারটা। এবার আমি একটা পায়লায় তুলে নেবো। এবার আমি দিয়ে দেবো একটা করে, বানিয়ে নেবো। দেখো বন্ধুরা, খেতেও খুব সুন্দর লাগবে, এরকম করে বাড়িতে বানাবে। বাচ্চারা খুব সুন্দর পছন্দ করে। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেবো। দেখো বন্ধু, কতগুলো হয়েছে। 1 প্যাকেট ব্রেড চপের পাউরুটিতে এরকম বানানো হয়েছে। এবারে এরপরে আমি এই মাখনগুলো দিয়ে দেবো। সবগুলোকে এইভাবে লাগিয়ে দেবো। সব বানানো হয়ে গেছে বন্ধু। আপনাদের এখন দেখাচ্ছি কেটে, খেয়ে দেখাবো। দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর বাড়িতে অবশ্যই বানিয়ে